মহারাজ নন্দকুমারে আমি মীর কাসেম করছিলাম। তখন ডিরেক্টর ছিলেন ওখানে ডক্টর জ্ঞান ঘোষ, আমি মীর কাসেম করছিলাম নন্দকুমারে। একটা সিনে, সেটাই লাস্ট সিন আর কি মীর কাসেমের, একটা সিনে একটা জায়গা ছিল যে আমার কোথায় সেই হারিয়ে যাওয়া পাঞ্জা, সেই স্বাধীন বাংলার শেষ পাঞ্জা, সেরা দিন জগৎ শেঠ ইত্যাদি বিখ্যাত ডায়লগ এবং খুব নাটকীয় মুহূর্ত। সেই সময় যিনি দায়িত্বে ছিলেন আর কি, অবনীবাবু, কার্টুনের দায়িত্ব, পর্দা ফেলার দায়িত্ব, ফেলা তোলা, তিনি অসতর্কভাবে, তার মুখে একটা বাঁশি ছিল, তিনি সেইভাবে শিখিয়েছিলেন তার যারা লোকেরা আর কি, যারা তুলবেন ফেলবে তাদের, যে একটা বাঁশি বাজলে, একটা ফু বাজলে পর্দা ফেলবে আর দুটোতে তুলবে। তা অসতর্কভাবে একটা ফু বেরিয়ে যায় এবং মাঝপথেই, সিনের মাঝপথে পর্দাটা নেমে যায়। সেই যে একটা হুলস্থুল কাণ্ড হয়। আপনার অভিনয় প্রতিভা প্রথম দিনের মতো কিছুটা চাপা পড়ে আর কি। সেই চাপা পড়ার পরে ডক্টর ঘোষ, এই আমাদের সহশিল্পী যারা ছিলেন তারা অবনীবাবুকে প্রায় মারে আর কি। অবনীবাবু বাঙাল, না আমি, আমার কোনো দোষ নেই, দেখেন না আমি তো বুঝি নেই, হঠাৎ এই নাটক অভিনয় দেখতে দেখতে ফু বেরিয়ে গেছে, এইসব হলো। তারপরে ডক্টর ঘোষ এলেন, ডক্টর জ্ঞান ঘোষ এসে ভেতরে, আমার জয়বাবু তার পেয়েছিলেন, তোরা সব ভেতরে এসে বললেন যে ঠিক আছে, আজকে যা হয়েছে, আজকে নাটকটা হোক, কালকে আবার তোমরা অভিনয় করো, যা খরচা লাগবে সেটা তোমাদের ভাবতে হবে না, সেটা ব্যবস্থা হবে। পর্দা পরে ভালোই হয়েছিল, পর্দা পরে ভালো হয়েছে। 2 রাত্রির অভিনয় হলো এবং সেই অভিনয় হওয়ার পরে সেইখান থেকে আমার মোড় ঘুরলো আর কি। আমার জামাইবাবুকে ডক্টর ঘোষ বললেন যে দিলীপের কিন্তু এই জায়গা, এই কাজকর্ম দিলীপের নয়, দিলীপের জায়গা কিন্তু অভিনয়ের জায়গা, তুমি এখানে আটকে রাখা মানে ওর ভেতরে নর্মাল যে অভিনয় করার যে এটা আছে, সেটা নষ্ট করছো তুমি। সেটাই আপনার প্রাথমিক অনুপ্রেরণা বলা যেতে পারে। অনুপ্রেরণা। এবং তিনি আমাকে ছুটির ব্যবস্থা করে দিয়ে কলকাতায় পাঠালেন এবং ছুটি নিয়ে আমি কলকাতায় এলাম এবং খানিকটা যোগাযোগই হয়ে গেল আর কি। আমার শেষদার তখন যুক্ত আর কি চলচ্চিত্রের সঙ্গে প্রোডাকশন ম্যানেজার হিসেবে। তার পরিচিত এক ভদ্রলোক, সুনীল গাঙ্গুলি নাম, লেখক সুনীল গাঙ্গুলি নয়, তিনি একটা ছবি করছিলেন সতী বেহুলা, সেই ছবিতে আমাকে লক্ষিন্দর ভূমিকে কাস্ট করলেন। এটা আমি কলকাতায় আসার ধরো মাস 2 থেকে 3 এর মধ্যেই হয়ে গেল।